বিজয় বায়ান্ন কিবোর্ডটি আমাদের সকলেরই কিন্তু প্রয়োজন হয় অফিসিয়াল কাজের জন্য। সকল কাজের জন্য কিন্তু আমরা বিজয় সফটওয়্যারটি আমরা বেছে নিই। তো বিজয় সফটওয়্যারটির কারণে আমাদের হাতের লেখার স্পিড খুব ভালো করতে পারি। এজন্য আমরা সবাই বিজয় সফটওয়্যারটা চয়েস করি। তো আজকে আপনাদেরকে দেখাবো যে বিজয় সফটওয়্যারটি আপনি কীভাবে ইনস্টল করবেন এবং কীভাবে সেখানে কাজ করবেন সেটা দিয়ে। তো সেই প্রসেসটা দেখিয়ে দেবো। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো চলুন আমরা এখান থেকে কাজে চলে যাই। তো এই সফটওয়্যারটি আপনি কোথায় পাবেন সেই বিষয় নিয়ে আমি পরে কথা বলবো। তো এখন আপনাদেরকে দেখিয়ে দেবো এই সফটওয়্যারটি আপনি কীভাবে ইনস্টল করবেন। আপনার এই সফটওয়্যারটি ডাউনলোড করা হয়ে গেলে আপনার মাই পিসিতে আসার পরে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সফটওয়্যারটি এখানে চলে আসবে। তো এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা এটা কীভাবে ইনস্টল করবেন। এই সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আপনারা জাস্ট বিজয় বায়ান্ন উপরে মাউসটা রেখে এখানে রাইট কর্নারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট টু বিজয় বায়ান্ন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাকে একটু লোডিং করছে, এটা প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পরে এখানে উপর দেখতে পাচ্ছেন একটি ফোল্ডার চলে আসছে। আপনি জাস্ট ফোল্ডারটি এখান থেকে ওপেন করবেন। তো ফোল্ডারটি ওপেন করার পর এটা আবার ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন 52/2016 এইখানে একটা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 52 আবার উপর দেখতে পাচ্ছেন 7। আপনারা এখান থেকে বিজয় বায়ান্ন উইন্ডোজ 8 এটাকে সিলেক্ট করে নেবেন। উইন্ডোজ 10, 7, 8 এগুলো আপনারা এখানে এটার মাধ্যমে করতে পারবেন, মানে ইনস্টল করতে পারেন। তো এখান থেকে আমি এটাতে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশনটি চলে আসছে। আপনি জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দেবেন। এখানে কিছু করতে হবে না, এখান থেকে আপনি আবার নেক্সটে ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু এখন ইনস্টল হওয়া শুরু হয়ে গেল। তো আমি এখান থেকে ইনস্টল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। আর এটা ইনস্টল হতে বেশি সময় লাগবে না। তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো এখান থেকে একটু ওয়েট করি। আমি এখান থেকে ওয়েট করার পরে আমরা এখান থেকে ক্লোজ লেখা আছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লোজ একটা ক্লিক করে দেবো। তো আমি এখান থেকে ক্লোজে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, ক্লোজে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এই অ্যাপটি ইনস্টল করা হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু চলে আসছে অটোমেটিক। আমার এখানে বিজয় বায়ান্ন সফটওয়্যারের উপর দেখতে পাচ্ছেন লোগোটা কিন্তু চলে আসছে। তো এইভাবে আপনারা সফটওয়্যারটি খুব সুন্দরভাবে এবং সহজে ইনস্টল করতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখায় দেবো যে এই সফটওয়্যারটি দিয়ে আপনি কীভাবে কাজ করবেন। আমি আপনাদেরকে এমএস ওয়ার্ড দিয়ে দেখিয়ে দিচ্ছি। এইখান থেকে আমি ইংলিশে কিছু ওয়ার্ড বসিয়ে দিচ্ছি এখানে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন আমি লিখে দিচ্ছি মাই। আপনারা প্রথমত এরকম ইংলিশ চলে আসবে, আপনারা এখান থেকে ইংলিশে লিখতে পারবেন। তো আমি এখান থেকে আমার নামটা লিখে দিচ্ছি, মাই নেম ইজ ইমরান। আপনি যদি এখানে বাংলা লিখতে চান তাহলে উপরে দেখতে পাচ্ছেন ইংলিশ লেখা আছে সফটওয়্যারটি, এখানে একটা কর্নারের আইকন দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করার পর এখানে বিজয় ক্লাসিক অথবা ইউনিকোড এটা দিয়ে নেবেন। এটা দিলে কিন্তু এখান থেকে আপনি খুব সহজে বাংলায় টাইপ করতে পারেন। তো আমি এখান থেকে একটা বাংলা টাইপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আপনাদেরকে দেখিয়ে দিব বিজয় বায়ান্ন সফটওয়্যারটি আপনারা কোথা থেকে ইনস্টল করবেন। সেটা ইনস্টল করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দেবো। আপনারা ওই লিঙ্কে ক্লিক করে গুগল ড্রাইভ থেকে এই বিজয় বায়ান্ন সফটওয়্যারটি এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করলে কিন্তু হয়ে যাবে। বিজয় লাইসেন্স কি এটা দরকার নেই, আপনারা জাস্ট এই বিজয় বায়ান্নটাকে এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আপনাদের যদি বিজয় বায়ান্ন সম্পর্কে আর কোনো তথ্য জানতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেবো অথবা একটি ভিডিও তৈরি করে দেবো। তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।